এ এক ঐতিহাসিক মুহূর্ত। অন্তর্বর্তী সরকারের ১৬ মাসের মাথায় বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়ে দিলেন, ভোট হতে যাচ্ছে ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। কিন্তু নির্বাচন ও গণভোট একই দিনে এবং বিপুল সংখ্যক প্রবাসী ভোটারদের জন্য এবার কি বিশেষ ব্যবস্থা রাখা হলো? দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিইসি এএমএম নাসির উদ্দিন জানালেন, আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচনের সঙ্গে এবার যুক্ত হয়েছে আরেক নতুন মাত্রা। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট। দুটি নির্বাচন একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে এবং সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হবে দুটি গোপন বুথ। নির্বাচন কমিশন ঘোষিত বিস্তারিত কার্যক্রম ও তারিখ উল্লেখ করে সিইসি আরও বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ই জানুয়ারি রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির সময়কাল ১২ই জানুয়ারি সোমবার থেকে ১৮ই জানুয়ারি রবিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি মঙ্গলবার। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি বুধবার। প্রতীক বরাদ্দের পরদিন থেকে অর্থাৎ ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রচারণা চলবে ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭:৩০ পর্যন্ত। এছাড়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিলের তারিখ ১১ই জানুয়ারি। আপিল শুনানি নিষ্পত্তির ১২ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোট গ্রহণ ও গণভোট হবে ১২ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। এই তফসিল ঘোষণার আগে বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন সিইসি। এবার দেশে মোট ভোটার সংখ্যা ১২,৭৬,৯৫,১৮৩ জন। এর মধ্যে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা কিছুটা বেশি। সবচেয়ে বড় খবর হলো, এবার প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখনও পর্যন্ত ৩ লাখেরও বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। সিইসি নির্বাচন সফল করতে সব রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ কামনা করেছেন। এক ঐতিহাসিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের অধীনে ১৬ মাস পর জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই যুগপৎ আয়োজন কি দেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে? জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে জানান এবং বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল সংবাদ মহল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।